মা কালীকে জগৎকালী বলতে এমন এক রূপকে মনে করা হয় যেখানে দেবী কালী করুণার প্রতিমূর্তি দেখা হয়। এই নামটি শ্রী শ্রী মাতা কালী অষ্টোত্তর শতনামের একটি অংশ, যেখানে তাকে জগৎ জননী ও কৈবল্যদায়িনী হিসাবে বর্ণনা করা হয়েছে। একদিকে যেমন ভয়ঙ্কর রূপের দেবী হিসাবে জগৎকে বিচার করেন, তেমনি সেই করুণাময় রূপেও পূজা করা হয়। জননী মা কালী সম্পূর্ণ জননী, দুঃখ নাশিনী, তিনি দুঃখ দূর করেন, দুর্গতি নাশিনী, তিনি দুর্গতি নাশ করেন। মা কালী, মা শক্তি, মহামায়া। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে শক্তি পূজার এক বিশেষ স্থান রয়েছে। হিন্দু ধর্মে দেবী শক্তিকে কখনো দুর্গা, কখনো ত্রিপুরা সুন্দরী, কখনো আবার কালী রূপে আরাধনা করা হয়। এর মধ্যে কালী মাতা সর্বাধিক ভীতিপ্রদ, রহস্যময় এবং একই সাথে মাতৃসুলভ স্নেহশীলা রূপে পূজিত। কালী মাতার পূজা শুধু ভারতের সীমাবদ্ধতায় আটকে নেই, আজ সারা বিশ্বেই তিনি ভক্তদের কাছে শক্তি, রক্ষা ও মুক্তির প্রতীক। কালী মাতার জন্ম কাহিনী নানা পুরাণে বর্ণিত হয়েছে। মার্কণ্ডেয় পুরাণের চণ্ডীপাঠে বলা হয়েছে, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ চলাকালীন মহামায়া দেবী দুর্গার ভ্রুকুটি থেকে কালী মাতার আবির্ভাব ঘটে। শুম্ভ, চণ্ডমুণ্ড, রক্তবীজ প্রভৃতি দানব যখন পৃথিবীকে বিপর্যস্ত করেছিল, তখন দেবী দুর্গা রোষে ভ্রুকুটি কুঁচকে ফেলেন। সেই ভ্রুকুটির থেকে অগ্নিশিখার মতো এক কৃষ্ণবর্ণী দেবীর সৃষ্টি হয়। তার রূপ ভয়ঙ্কর, উন্মুক্ত কেশ, রক্তপানরত জিহ্বা, গলায় মুন্ডমালা, কোমরে কাটা হাতের খোলা বস্ত্র, আর হাতে খড়গ ও ছিন্নমুণ্ড। তিনি সকল অসুরকে বিনাশ করেন এবং দেবতাদের বিজয় এনে দেন। ভারতীয় আধ্যাত্মিক ধারায় দেবী শক্তির পূজা এক অনন্য বৈশিষ্ট্য বহন করে। হিন্দু ধর্মে দেবী শক্তিকে নানা রূপে আরাধনা করা হয়: দুর্গা, অন্নপূর্ণা, লক্ষ্মী, সরস্বতী, তারা, ভুবনেশ্বরী, চণ্ডী ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে রহস্যময়, ভীতিপ্রদ অথচ মাতৃসুলভ রূপ হল কালী মা। বাংলার মানুষের চেতনায় কালী মাতা শুধু একটি পূজিত দেবী নন, তিনি ভয় জয় করার শক্তি, অন্ধকার থেকে মুক্তির আলো এবং চিরন্তন মায়ের প্রতীক। কালী মাতার উৎপত্তি। চণ্ডীপাঠ অনুযায়ী শুম্ভ, চণ্ডমুণ্ড প্রভৃতি অসুরদের বিনাশের জন্য দুর্গার ভ্রুকুটি থেকে কালী মাতার আবির্ভাব ঘটে। তিনি ভয়ঙ্করী রূপে সমস্ত অসুর ধ্বংস করেন। তিনি মহাকালেশ্বর শিবের শক্তির প্রতিফলন, যিনি সময়ের ধ্বংসাত্মক শক্তি বহন করেন। কালী শব্দটি এসেছে কাল থেকে, যার অর্থ সময়। অর্থাৎ কালীমা হলেন সময়েরও অতীত এবং সময়ের সমাপ্তি। তান্ত্রিক সাধকরা কালীকে আদ্যাশক্তি বলে আরাধনা করতেন। অন্য বর্ণনায় দেখা যায়, মহাকালেশ্বর শিবের শক্তির প্রতিফলন হিসেবেই কালী মাতার উদ্ভব। তার নাম কালী এসেছে কাল বা সময় শব্দ থেকে। অর্থাৎ তিনি সময়ের গর্ভ থেকে উদ্ভূত, আবার তিনিই সময়ের সমাপ্তি। কালী মাতার প্রতিটি অঙ্গভঙ্গি এক একটি গভীর প্রতীক বহন করে। দেহবর্ণ। তিনি গাঢ় কৃষ্ণবর্ণা। কৃষ্ণ মানে অসীম আকাশ বা অনন্ত শূন্য। এই শূন্যেই লীন হয় সমস্ত সৃষ্টি। চোখ ও জিহ্বা। তার তীক্ষ্ণ দৃষ্টি দানবদের বিনাশ করে, আর রক্তপানরত জিহ্বা অসুর শক্তির সমূলে ধ্বংসের প্রতীক। কোমরের পোশাক। কাটা হাতের গড়নে তৈরি কোমর বন্ধন, যা কর্মফল ত্যাগের প্রতীক। উন্মুক্ত কেশ। সব বাঁধন ভাঙা শক্তির প্রকাশ। জিহ্বা। রক্তপানরত জিহ্বা অসুর শক্তির ধ্বংসকে বোঝায়। 4 হাত। এক হাতে খড়গ, এক হাতে ছিন্নমুণ্ড, অসুর বিনাশ। অন্য 2 হাতে বরদান ও অভয়, ভক্তের আশ্রয়। গলার মুন্ডমালা। 51টি মুন্ড সংস্কৃত বর্ণমালার প্রতীক, অর্থাৎ জ্ঞানের উৎস। শিবের ওপর দাঁড়িয়ে থাকা। অনেক মূর্তিতে দেখা যায়, কালী মাতার উন্মত্ত রূপ শিবের বুকে পা রেখেছে। এর অর্থ হল, শক্তি যখন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে, তখন শিব, চেতনার প্রতীক, তাকে সাম্য ফিরিয়ে আনে। সময় ও মৃত্যু। তিনি কাল, সবকিছুর সমাপ্তি তার মাধ্যমে হয়। তাই মৃত্যু ভয় জয় করতে কালী উপাসনা করা হয়। অহং বিনাশ। তাঁর পদতলে শিব শায়িত।
এটি দেখায় যে অহংকার ভাঙলেই প্রকৃত চেতনার আবির্ভাব হয়। নারী শক্তি। কালী মাতার রূপ নারী শক্তির সর্বোচ্চ প্রকাশ। তিনি জন্ম দেন, আবার তিনি ধ্বংস করেন। অজ্ঞতা ধ্বংস। অন্ধকার মানে অজ্ঞান। কালী মাতার কৃষ্ণরূপ সেই অজ্ঞতাকে শোষণ করে মুক্তির আলো দেখান। কালী মাতার ভক্তরা বিশ্বাস করেন তার ভয়ঙ্কর রূপ আসলে গভীর প্রতীকের বাহক। ভারতে বিশেষ করে বাংলা, অসম, ওড়িশা এবং ত্রিপুরা অঞ্চলে কালী পূজা অত্যন্ত জনপ্রিয়। দীপাবলির দিনেই বাংলায় কালী পূজা অনুষ্ঠিত হয়। উপাচার। কালী মাতার আরাধনায় প্রদীপ, ধূপ, ফল, মিষ্টি, লাল ফুল, বিশেষত হিবিস্কাস বা জবা ফুল অপরিহার্য। বলি প্রথা। একসময় পশু বলি প্রচলিত ছিল। বর্তমানে অনেক মন্দিরে কুমড়ো, বেল, অর্পণ ইত্যাদি প্রতীকী বলি দেওয়া হয়। তন্ত্র সাধনা। কালী মাতার পূজায় তন্ত্রের বিশেষ গুরুত্ব আছে। শাক্ত সম্প্রদায়ের সাধকরা মধ্যরাতে কালী পূজা করেন, যেখানে মন্ত্রোচ্চারণ ও ধ্যানই মুখ্য। ভোগ। কালী মাতার জন্য ভোগে রাখা হয় মিষ্টি, ভাত, ডাল, মাছ, এমনকি মাংস, কারণ তিনি সমস্ত রূপ ও স্বাদের অতীত। ভারতের অন্যান্য প্রদেশে দীপাবলি মূলত লক্ষ্মী পূজার দিন হলেও বাংলায় এই দিনেই কালী পূজা হয়। অমাবস্যার অন্ধকারে মা কালীকে আহ্বান করা হয়, তিনি আলোর প্রতীক। বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, যা অশুভ শক্তি দূরীকরণের প্রতীক। দীপাবলির উৎসব বাংলায় তাই দ্বিগুণ আনন্দ নিয়ে আসে, আলো ও শক্তি একসাথে পূজিত হয়। কালী পূজার সামাজিক ও সাংস্কৃতিক দিক। কালী পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি বাংলার সংস্কৃতিরও অংশ। কালী মাতার রূপ অঙ্কিত হয়েছে অসংখ্য শিল্পকর্মে। স্বাধীনতা আন্দোলনে কালী মাতার প্রতীক ব্যবহার হয়েছিল। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানেও মাতৃভূমি কালী মাতার সঙ্গে একাকার হয়ে ওঠে। গ্রাম বাংলায় অশুভ শক্তি দূর করতে কালী পূজা আজও অপরিহার্য। কালী মাতার প্রধান 10টি মুখ্য রূপ বিস্তারিত। অদ্যাশক্তি কালী। অর্থ আদিশক্তি, প্রথম কারণ। অদ্যাশক্তি কালীকে সর্বপ্রথম শক্তি হিসাবে বর্ণনা করা হয়। তিনি নীলবর্ণা, চারভুজা, গলায় মুন্ডমালা ও হাতে খড়গ ধারণ করেন। তিনি সমস্ত এগিয়ে, স্থায়ী ও প্রলয়ের মূল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তাঁর শক্তি প্রদর্শন। সব কালী রূপের উৎস এই অদ্যাশক্তি। তাকে পূজাতে সমস্ত দেবীর শক্তি পূজা। শ্মশান কালী। অর্থ শ্মশানে অধিষ্ঠান করেন। নগ্নদেহা, রক্তবর্ণ, মুন্ডমালা পরিহিতা, হাতে খড়গ ও চিহ্নমুণ্ড। শ্মশান বা নির্জন ট্রাক পূজিত। জীবন মৃত্যুর সীমারেখা করা, অহং ও ভয়ের প্রতীক। রাজনৈতিক সাধনায় মুক্তি ও ভয় জয় করার জন্য শ্মশান কালী। শ্যামা কালী। অর্থ শ্যামা, মধ্যে কৃষ্ণবর্ণা, কিন্তু স্নেহময় মাতার রূপ। রূপ চারভুজা, গলায় সোনার হার, লাল পাট শাড়ি, দর্শন করুণ দৃষ্টি। ভক্তের প্রতি করুণা, শান্তি ও প্রেমের প্রতীক। গৃহস্থ মানুষের কাছে শ্যামা কালী সবচেয়ে পূজিত রূপ। রামপ্রসাদ সেনের গানে শ্যামা কালী মাতৃধর্ম বিরাজমান। রক্ষাকালী। অর্থ বিবেচনা করেন। হাতে অস্ত্র, পাশে থাকবেন জাতিতে ভঙ্গিতে। অশুভ শক্তি, রোগ, দারিদ্র্য বা বিপদ থেকে। গ্রামীণে এই আত্মমা পূজিত হন। অনেক নদী গ্রামাক্রমী হিসাবে মা প্রতিষ্ঠিত। চামুণ্ডা কালী। অর্থ চণ্ড ও মুন্ড নামক দুই অসুর বিনাশিনী। কঙ্কাল স্ত্রীশ দেহ, ভয়ঙ্কর দৃষ্টি, হাতে খড়গ ও খোপরা। শক্তিমা। তিনি অশুভের সম্পূর্ণ বিনাশ ঘটান। কালীখণ্ডে দল, চামুণ্ডা কালীকে রূপ রূপও দেখায়, কি ভক্তির জন্য তিনি মুক্তিদাত্রী। বুদ্ধ কালী। অর্থ গোপন কালী, শাসনতন্ত্র সাধনার অন্তরতম শক্তি। স্থানময়, নগ্নদেহা, সোনার অলঙ্কার ও মুন্ডমালা পরিহিতা। গুহ্য কালী মধ্যে আত্মসচেতন গভীরতম স্তরে লক্ষ্য। তান্ত্রিক যোগীরা এই বিশেষত্ব কালী মাতার আরাধনা করেন, সাধারণ পূজায় নয়। বীরকালী। অর্থ
বীরত্ব ও সাহসের প্রতীক। হাতে ত্রিশূল, খড়গ, ঢাল, রক্ত ও পানরত জিহ্বা। ভয় জয়, রাষ্ট্রনাশ, ন্যায়ের মান। যোদ্ধাধারা ও সাহায্যকারী শক্তি উপাসনা করা। দক্ষিণা কালী অর্থ অভয়দাত্রী ও করুণাময়ী রূপ। এক পায়ে শিবের বুকে, কোমল হাসি, গলায় মুন্ডমালা। শুদ্ধ ভক্তি ও আত্মসমর্প গণনা। ঈশ্বর শ্রীরামকৃষ্ণ পরমহ মাধনাথের ভক্তের জন্য দক্ষিণা কালী সাদা অভয়দাত্রী। মহাকালী অর্থ সময় ও মৃত্যু দুইয়েরই নিয়ন্ত্রিনী। দেহ অসীম অন্ধকার প্রতীক, 4 হাত বাবদহাত বিশেষ শক্তি। ব্রহ্মাণ্ডের আলয় তিনি নিয়ন্ত্রণ করেন। মহাকালী যিনি শান্তন ধারা, তিনি চটের মাধ্যমে নতুন পথ প্রস্তুত করেন। ঘোর কালী অর্থ অত্যন্ত ভয়ঙ্কর রূপ। কালো অগ্নিজ্যোতিময় দেহ, ত্রিনয়না, খড়গধারিণী। তিনি অশুভ ও পাপের বিনাশের শক্তি। সাধকগণ শক্তি তপ্পা ও সফটওয়্যার সাংবাদিক এই গোষ্ঠী কালী মাতাকে আহ্বান করেন। রূপের নাম, প্রধান বৈশিষ্ট্য, প্রতীক। অদ্যাশক্তি কালী হল সৃষ্টির উৎস থেকে সর্বশক্তি। শ্মশান কালী হল ভয় জয় ও তন্ত্র সাধনা থেকে মুক্তি। শ্যামা কালী হল মাতৃস্নেহ থেকে শান্তি। রক্ষা কালী হল অশুভ শক্তি দূর থেকে সুরক্ষা। চামুন্ডা কালী হল শক্তি শক্তি অসুর থেকে বিনাশ। গুহ্য কালী হল অন্তর সাধনা থেকে আত্মজ্ঞান। বীর কালী হল সত্তা ও ন্যায় থেকে শক্তি। দক্ষিণা কালী হল করুণা ও অভয় থেকে ভক্তির রূপ। মহাকালী হল সময় ও প্রলয় থেকে চিরন্তন রূপ। ঘোর কালী হল অশুভ বিনাশ থেকে বন্ধ ও শক্তি। 10 মহাবিদ্যা রূপে কালী। কালী ও আদিশক্তি অন্ধকার সময়ের আলো। তারা অনারকারিণী দেবী ও মুক্তির দাত্রী। চিন্নমস্তা আত্মশ্চেতন মান্তার। ভুবনেশ্বরী ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী। ভৈরবী শক্তি ও শক্তি প্রকাশ। ধূমাবতী ছাড়া ও শূন্যতার রূপ। বগলামুখী ছেলেশিনী দেবী। মাতাঙ্গী জ্ঞান শক্তি, বাচন শক্তি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী। কমলা সুখের ও সৌভাগ্য দেবী। তারা কালী ভয় জয় ও মুক্তির প্রতীক। আজকের দিনে কালী মাতার আরাধনা কেবল ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক। ভক্তরা মনে করেন কালী মাতার উপাসনায় ভয় জয় করা যায়। নারীর শক্তি, স্বাধীনতা ও ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তিনি বিবেচিত। গ্রাম বাংলার বহু অঞ্চলে অশুভ শক্তি দূর করতে এখনো কালী মাতার পূজা করা হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে কালী মাতার বিখ্যাত মন্দির রয়েছে। কালীঘাট মন্দির, কলকাতা, পশ্চিমবঙ্গ 51টি শক্তিপীঠের অন্যতম। দক্ষিণেশ্বর কালী মন্দির, কলকাতা, রানী রাসমণির প্রতিষ্ঠিত এই মন্দির শ্রীরামকৃষ্ণ পরমহংসের তপস্যাস্থল। তারাপীঠ, বীরভূম, যেখানে দেবীকে তারামা রূপে আরাধনা করা হয়। কামাখ্যা মন্দির অসম শক্তির আরেক প্রধান কেন্দ্র। কালী মাতা একই সাথে ভয়ঙ্করী ও করুণাময়ী। তিনি ধ্বংস করেন, আবার তিনি রক্ষা করেন। তাঁর ভীতিপ্রদ রূপ আসলে মানুষের ভেতরের অজ্ঞান, ভয় ও অহংকারকে ধ্বংস করার জন্য। কালী মাতার বার্তা হল সময়কে জয় করো, ভয়কে জয় করো, অজ্ঞতাকে জয় করো। তিনিই শক্তির আদিম উৎস, যিনি সকল প্রাণীর মা। পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের অমাবস্যায় কালী পূজা হয়। তান্ত্রিকরা বিশেষ মন্ত্রপাঠ করে হোম করেন। মিষ্টি, ফল, মাংস, মদ প্রভৃতি কালী ভোগে রাখা হয়। কালী নারী শক্তি ও স্বাধীনতার প্রতীক। নারীর ক্ষমতায়ন আন্দোলনে কালী মাতার প্রতীক ব্যবহার হচ্ছে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় কালী মাতার মন্দির গড়ে উঠছে। বিদেশিরাও কালী পূজায় অংশ নিচ্ছে। কালী পূজার বিশেষত্ব এই যে এটি কেবল ভক্তির আচার নয়, এটি মানুষের অন্তরের অন্ধকার জয় করার সাধনা। মা কালী একই সাথে ভয়ঙ্করী ও করুণাময়ী। তিনি ধ্বংস করেন অজ্ঞতা, অহংকার ও ভয়কে, আবার ভক্তদের অভয় দেন। দীপাবলির রাতে কালী পূজা আমাদের সংস্কৃতিকে আলাদা মর্যাদা দিয়েছে।
এটি ভক্তিকে, শক্তিকে, আলোর বিজয়কে এবং নারী শক্তিকে একসাথে প্রকাশ করে। ভবিষ্যতেও ভক্তদের অন্তরের আলো জ্বালাবে। কালী মূলমন্ত্র। ও ক্রিং কালিকায় নমঃ। অর্থ: আমি দেবী কালীকে প্রণাম করছি, মহাশক্তি উৎস। মহাকালী মন্ত্র। ও ক্রিং ক্রিং হ্রিং দক্ষিণে কালীকে সাহাগী। অর্থ: দক্ষিণা কালিকা দেবী, তুমি সর্বশক্তিশালী, তোমার চরণে আমি আত্মসমর্পণ করছি। কালী গায়ত্রী মন্ত্র। ও মহামায়ে চ বিদ্মহে কালরূপায় ধীমহি তন্ন কালী প্রচোদযাৎ। অর্থ: আমরা মহামায়া কালীর ধ্যান করি, তিনি আমাদের বুদ্ধিকে আলোকিত করুন। তান্ত্রিক কালী মন্ত্র। ও হাতং ক্রিং কালী ক্রিং সাহাগী। অর্থ: এই মন্ত্রে কালী অগ্নি সমীকরণ শক্তি আহ্বান করা হয়।